দেখো, এই পাঁচটা নিয়ম জানলেই মাউসুফ এবং সিফাতের 99% বাক্যগুলোর তারকিব করতে পারবে। আমরা গত কয়েকটা ভিডিওতে এই পাঁচটি নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বাক্যের কীভাবে তারকিব করতে হয় পূর্ণাঙ্গ তারকিব আমরা দেখিয়েছি। আজকে আমরা এই নিয়মগুলোই আবার একটু স্মরণ করার চেষ্টা করব এবং আগামী ভিডিও থেকে আমরা মুদফ এবং মুদফ ইলাইহি এর তারকিব কীভাবে করতে হয় সেটা শিখব। তাহলে দেখো, যদি মারিফা এরপরে মারিফা আসে তাহলে মাউসুফ সিফাতের তারকিব হবে। আমরা বললাম যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাকে মারিফা বলা হবে, যদি শব্দের শুরুতে আলিফ লাম না থাকে তাকে নাকিরা বলা হবে। তাহলে আল কোরআন এটা মারিফা, কেন? শুরুতে আলিফ লাম আছে। আল কারীম সেম, এটা মাউসুফ, এটা সিফাত। ওকে, এরপরে যদি মারিফা এর পরে একাধিক মারিফা আসে তাহলেও মাউসুফ সিফাতের তারকিব হবে। দেখো, আল্লাহ আর রহমান আর রহিম, এটা মারিফা, এটা মারিফা, এটা মারিফা, আলিফ লাম আছে, এই জন্য এটা হবে মাউসুফ, এটা সিফাতে আউয়াল, এটা সিফাতে সানি। মারিফার পরে একাধিক মারিফা আসলো, এইভাবে তারকিব করতে হবে। এরপরে নাকিরা এরপরে যদি নাকিরা আসে তাহলেও মাউসুফ সিফাতের তারকিব হবে। ওয়ালাদুন সলিহুন, ওয়ালাদুন নাকিরা, সলিহুন নাকিরা, এই জন্য এটা মাউসুফ, এটা সিফাত। এরপরে নাকিরা এরপরে যার মাজরুর আসলে মাউসুফ সিফাতের তারকিব হবে। যেমন হুদাম মির রব্বিহিম, এই হুদান মাউসুফ, এটা একটা নাকিরা, এরপরে মিন হারফে জার, রব্বিহিম এটা মাজরুর হয়েছে, এখানে সাহাবিতুনের সাথে মুতাআল্লাক হয়ে হুদান মাউসুফের সিফাত হবে। এরপরে আসো ইসমে নাকিরা এরপরে যদি জুমলা হয় তাহলেও মাউসুফ সিফাতের তারকিব হবে। আমরা জানি জুমলাটা দুই ধরনের, একটা জুমলায় ইসমিয়া, অন্যটা জুমলায় ফেআলিয়া। এই জন্য আমরা এখানে দুইটা বাক্যই নিলাম। তাজরি মিন তাহতিহাল আনহার, এই অংশটা হলো জুমলায় ফেআলিয়া। জান্নাতুন এটা ইসমে নাকিরা, ইসমে নাকিরার পর জুমলা আসলো, এটা জুমলা তারকিব হয়ে এই জান্নাতুন মাউসুফের সিফাত হবে। যা আনি রজুলুন আবুহু আলিমুন, যা আনি রজুলুন, এই রজুলুনটা ইসমে নাকিরা, আবুহু আলিমুন এটা তারকিব হয়ে জুমলায় ইসমিয়া হয়ে রজুলুন মাউসুফের সিফাত হবে।